অনেকদিন আগে একটা আপু কমেন্টে বলেছিল, আপু সহজ একটা চাঁদনি রাতের পেন্টিং করেন যেখানে চাঁদ থাকবে আর সিম্পল কিছু সিনারি থাকবে, একদম সহজ যেন হয় পেন্টিংটা। তো সেই কথা মাথায় রেখে রিসেন্টলি একজন পেন্টিং এর পিকচার দিয়েছে আমাকে। তো এই পেন্টিংটার সাথে আপুর কথার অনেকটা মিলে গেল। একদম সিম্পল একটা সিনারি আর একটা বড় চাঁদ আছে। তো এই পেন্টিংটা করতে আমার অনেক ভালো লাগছে, তো এটাই করতে বসলাম। কালারের জন্য আমি প্রথমে লাইট শেডের ব্লু দিয়েছি, তারপরে কোবাল্ট ব্লু, তারপরে হচ্ছে পাথালো ব্লু সাথে হোয়াইট মিক্স করিনি। এখন জাস্ট কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। নিচের দিকে একটু ডার্ক থাকবে যেহেতু, মাঝখানের দিকে একটু লাইট শেডও থাকবে, কারণ চাঁদের রিফ্লেকশনে তো চতুর্দিকে আলো হয়ে যায়। তো এই কথাটা মাথায় রেখে কিন্তু কালার করতে হবে। আমি ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ কালার দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিছু স্টার্ট দিব। একটা পুরোনো ব্রাশের সাহায্যে আমি স্টার্ট দিয়ে দিলাম। এখন মাঝখানের দিকে আমি চাঁদ এঁকে নেব বড় করে। তো চাঁদের মাঝখানে কিন্তু হাফচা দাগ থাকবে, তো ওইটা আমি ব্লু কালারের সাহায্যে কিন্তু দিয়ে দিব। ওইটা আর কি ভিডিও করিনি, তোমাদেরকে কিন্তু বলে দিলাম যেন তোমরা সহজে আঁকতে গেলে ওইটা বুঝতে পারো বা করতে পারো। আর চাঁদটা আঁকতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আঁকবা, যেন চতুর্দিকে সমান গোল হয়। আর তোমরা যদি গোল না করতে পারো ডাইরেক্ট, তো তোমরা একটা কাজ করতে পারো, কোনো কৌটার মুখা দিয়ে তোমরা ওইখানে সাদা কালার ভরিয়ে জাস্ট একটু লাগিয়ে নিলে কিন্তু গোল হয়ে যায়, ওর মাঝের দিকে তোমরা কালার করতে পারো। তো এখন পুরোনো ব্রাশের সাহায্যে কিন্তু আমি ডাইরেক্ট এখানে ব্ল্যাক কালারটি ইউজ করছি। এখানে নিচের দিকে কিছু ঘাস এঁকে নেব। তো এই পাশে যেভাবে আঁকবো এই পাশে কিন্তু সেম ভাবেই দিয়ে দিব। তো এটাও কিন্তু একটু আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু একটু পাতার শেপের মতো করে দিয়ে দিতে হবে। একটু সাইডে ঘুরিয়ে বা ওপর নিচ করে দিলেই কিন্তু সুন্দর পাতার শেপ হয়ে যায়। তো এরপরে আমি এখন এখানে কিছু গাছ এঁকে নিব। তো গাছে কিন্তু ডাল থাকবে, একটু ঘন ডাল থাকবে আর পাতা থাকবে। তো এখানে গাছটা তোমার কিন্তু সোজা হতে হবে এমন কোনো কথা না, তোমার আঁকা বাঁকা হইলেও সমস্যা নাই, কারণ গাছ আঁকা বাঁকা থাকলে কিন্তু বেশি রিয়েলিস্টিক লাগে বা সুন্দর লাগে দেখতে। তো আমি অত সোজা করতে যাইনি বা মোটাও করতে যাইনি, একটু চিকন রেখেছি। আর ডালটা একটু ঘন দিয়ে দিব। প্রত্যেকটা ডালের সাথে আমি আবছা আবছা করে পুরোনো ব্রাশের সাহায্যে পাতা দিয়ে দিব। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব ইজিভাবে আঁকতে পারবা। তো এভাবে কিন্তু আমি চিকন আঁকা বাঁকা করে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। আর দাগ দেওয়ার জন্য অবশ্যই চিকন ব্রাশ ইউজ করবা। আমি এখানে মোটা ইউজ করতেছি, কারণ আমি একটু আবছা আবছা করে ওপর থেকে জাস্ট একটু নিচের দিকে দাগ দিয়ে দিচ্ছি। আমার দাগগুলো দেয়া কিন্তু অতটা মোটা হচ্ছে না। তো তোমরা যদি চিকন ব্রাশের সাহায্যে দাও তাহলে ডালগুলো আর চিকন হবে, দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। তো আমার এই পাশে কিন্তু ডাল আঁকানো কমপ্লিট। তো আমি এই সাইডের কিন্তু একইভাবে দুটি গাছ এঁকে নেব। এই গাছ আঁকার জন্য কিন্তু আমি এই ব্রাশটা ইউজ করব। আমি যে ব্রাশটা দিয়ে ধরো গাছের শেপটা দিয়ে দিচ্ছি, ওই ব্রাশ দিয়ে কিন্তু গাছের ডালগুলো দিয়ে দিচ্ছি। এই পাশে আমি মোট 2টি গাছ দিয়ে দেব। তো এইভাবে কিন্তু এরও ডাল এঁকে দিব চতুর্পাশে, কারণ মাঝখানে চাঁদ আছে আর দুই পাশে হচ্ছে গাছ এবং গাছের ডাল আর পাতা। এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো আমি কিন্তু এই পিকচারটা কিন্তু গতকাল আপলোড করেছিলাম পেজে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো আজকে তোমাদের সাথে এর ভিডিওটা শেয়ার করলাম। তো এখন পুরোনো ব্রাশের সাহায্যে আমি কিন্তু পাতাগুলো এঁকে নিচ্ছি। তো এর আগে সবগুলো ভিডিওতেই যত পাতাই আঁকিয়েছি এই ব্রাশের সাহায্যেই কিন্তু, আমি কিন্তু অন্য কোনো ব্রাশ ইউজ করিনি। তো তোমরা যদি পুরোনো ব্রাশ তোমরা না থাকে, তোমরা চাইলে তোমাদের কোনো নতুন ব্রাশও নষ্ট করে এইভাবে পাতা দিতে পারো। নষ্ট না, তোমার এই ব্রাশটা কিন্তু উপকারে আসে, কারণ গাছ আঁকানোর ক্ষেত্রে বা ঘাস দেওয়ার ক্ষেত্রে এই ব্রাশের কিন্তু উপকারিতা অপরিসীম ধরা যায়। কারণ আমরা ফ্ল্যাট ব্রাশ বা তুমি ভালো ব্রাশ দিয়ে কিন্তু এরকম পাতা দিতে পারবে না, আর এরকম রিয়েলিস্টিকও হবে না। তো এটা দিয়ে কিন্তু খুব সহজেই দেখো আমি পাতাকে নিচ্ছি, আর পাতাগুলো কিন্তু রিয়েলিস্টিক লাগে বা দেখতে সুন্দর লাগে। যখন এই পাতাগুলো আমি আঁকি ব্রাশ দিয়ে, আমার এই জিনিসটা এত ভালো লাগে, একদম স্যাটিসফাইং একটা বিষয়, কারণ আমার এই পাতা আঁকতে বেশি ভালো লাগে। অনেক কথা বলতে বলতে আমার পেন্টিংটা কমপ্লিট। তো তোমাদের কাছে চাঁদনি রাতের পেন্টিংটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।